নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে এখন সকাল 7টা। আমরা একটু বাইরে বেরিয়েছিলাম চা খেতে, আর বাইরে বেরিয়ে দেখলাম খুব সুন্দর ঘোড়ায় টানা এরকম কতকগুলো রথ পরপর সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে দক্ষিণ ভারতীয় কোনো অনুষ্ঠান বা কোনো রকমের পুজো হবে। ঠিক জানি না, আপনারা যদি জানেন তাহলে আমাকে অবশ্যই জানাতে পারেন। ওখানেই একটা ট্র্যাডিশনাল নাচও হচ্ছিল ওনাদের। তো সকাল সকাল দেখে সত্যি চোখ মন দুটোই জুড়িয়ে গেল। প্রত্যেকটা রথে এক একটি দেবদেবী রয়েছেন, আর তাদেরকে অপূর্ব সুন্দর করে ফুল মালা এইসব দিয়ে সাজানো। সত্যি ভাগ্যি সকাল সকাল ঘুম থেকে উঠলাম, তাই তো বলুন এত সুন্দর একটা দৃশ্যের সাক্ষী আমিও হতে পারলাম। আজকে বেনারসে আমাদের লাস্ট দিন, তো আমরা আজকে যাচ্ছি কাল ভৈরব মন্দিরে। এখন সকালে 10:30 বাজে। একদম এখান থেকে যাব, একটু ব্রেকফাস্ট করব, তারপর আবার গাড়িতে উঠে কাল ভৈরব মন্দির। বেশিক্ষণে জানি না, এটা কমই। তো আজকে আর কোনো প্ল্যানিং নেই, মন্দির থেকে ঘুরে এসে আমরা যাব শপিং করতে। এই যে পিছনে সবাই, মা, মামনি, ওইদিকে দিদি, রাজা, কাঞ্চন দাদা সবাই আসছে। আপনারা অনেকেই আমায় কমেন্টে জানতে চেয়েছিলেন বেনারসে আমরা কোন হোটেলে খাওয়া দাওয়া করছি। তো এতদিন যে হোটেলে খাওয়া দাওয়া করছিলাম সেটা হচ্ছে কাশী অন্নপূর্ণা রসোই, আর আজকে যেখানে এসেছি সকালের ব্রেকফাস্ট করতে এটা হচ্ছে হোটেল অগস্ত রেস্টুরেন্ট। কালকে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়নি অযোধ্যা কিরকম লাগলো বলো। ভালো, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। দেওয়ালগুলোতে খুব সুন্দর সুন্দর কারুকার্য করা আছে, মানে অসাধারণ বললেও কম হবে। হ্যাঁ, দুঃখ একটা যে ভিতরে মোবাইল নিয়ে যেতে দিচ্ছে না, আর কাউকে দেখাতে পারলাম না। ছবি তুলে এনে, হ্যাঁ, মানে আমাদের পরিবারে যারা আছেন দেখছেন এই ভিডিওটা, তাদেরকেও দেখাতে পারতাম, আমাদের আত্মীয় পরিজন যারা আছে ওনারাও দেখতো। হ্যাঁ, তা আমার মনে হয় যাদের শরীরে শারীরিক ক্ষমতা আছে তারা একবার হলো এসে দেখে যাও, এসে একবার নিজের চোখে দেখে যাওয়া উচিত। আমাদের দর্শনও খুব সুন্দর আছে। তৈরি করতে এখনো সময় সাপেক্ষ ব্যাপার, 4-5 বছর পরে এলে আরো ভালো দেখা যাবে। সবটাই তখন তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে চলছে, এখনো বছর 3-4 লাগবে। মানে ভিতরে ঢোকবার পর যেন মনে হচ্ছে একটা স্বর্গীয় পরিবেশের মধ্যে চলে এসেছে। এত অসাধারণ, অসাধারণ। আর আমরা এত সুন্দর রামলালাকেও দর্শন করেছি, মানে ওটা ভাষায় বলা যাবে না। হ্যাঁ, অসাধারণ সুন্দর। তোমার কি রকম লাগলো বলো? দারুণ। জবে থেকে বেরানোর প্ল্যান হয়েছে, হ্যাঁ, ওটার জন্য এসেছি যে অযোধ্যা রাম মন্দিরটা যাবো। দারুণ দারুণ। আর বাবা বিশ্বনাথের দর্শনও আমরা খুব সুন্দর করেছি। ভোরবেলা আমাদের সুগম দর্শন হয়েছে, বাবার মাথায় চোঙায় জল ঢেলেছি আমরা, কিন্তু বাবার আশীর্বাদ পেয়েছি। আমাদের প্রত্যেককে গলা একটা করে ওনারা মালা দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, লাইন দিয়ে মা অন্নপূর্ণার কাছে দর্শন করেছি, খুব ভালো লেগেছে। ওটাও খুব ভালো ছিল, সুন্দর। হ্যাঁ, কেমন রে? দারুণ। মা কেমন? পনির, মটরশুঁটি, আলু, পেঁয়াজ, টমেটো, বাহ, দারুণ, সবকিছুই দিয়েছে। চলুন, খাওয়া দাওয়া শেষ, আমরা এবার রওনা দিয়েছি কাল ভৈরবের মন্দিরের দিকে। ছোটবেলায় ঠাম্মির কাছ থেকে শুনেছিলাম একবার ব্রহ্মা আর বিষ্ণুর প্রচণ্ড যুদ্ধ লাগে। সেই যুদ্ধকে থামানোর জন্য মহাদেব একটা আলোর দিব্য বা একটা বড় আলোর উৎস হিসাবে অবতীর্ণ হন। তখন ভগবান ব্রহ্মা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই আলোর উৎসের দিকে তাকানোর সাথে সাথেই তার পঞ্চম মাথা ক্রোধের জন্য জ্বলতে শুরু করে। সেই সময় মহাদেব কাল ভৈরব রূপ ধারণ করে ব্রহ্মার সেই পঞ্চম মাথা কেটে ফেলেন। কিন্তু ব্রহ্মা হত্যা তো পাপ, সেই জন্য কাল ভৈরবের হাতে ব্রহ্মার সেই মাথা আটকে যায়। তখন নানান ধরনের তীর্থস্থান ঘুরে যখন কাল ভৈরব সেই পাপ মোচন করতে অক্ষম হন, তখন বেনারস বা বারাণসীতে এসে পৌঁছান। আর তখনই তার হাত থেকে ব্রহ্মার মাথা খুলে মাটিতে পড়ে যায়। সেই জন্য এই জায়গাকে কপাল মোচন তীর্থও বলা হয়। আর সেই থেকেই ভগবান কাল ভৈরব এখানে দ্বার রক্ষক হিসাবে রয়েছেন।
বেনারসের অনেকগুলো বিখ্যাত জিনিসই খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে হাতে সময়ের অভাবের জন্য কোনোটাতেই আর সময় দিতে পারছিলাম না। তো এই কালভৈরব মন্দিরের বাইরে যে লাস্সিটা বিক্রি হচ্ছিল সত্যি অপূর্ব খেতে। আর দ্বিতীয় দিনই সেই পিয়ারা, এটাও গত দুদিন ধরে আমরা দেখেই যাচ্ছি, কিন্তু ওই যে কেনার সময় হচ্ছে না। আজকে হোটেল ফেরবার সময় দেখলাম আমাদের হোটেলের নিচেই এই গোলাপি পেয়ারাটা বিক্রি হচ্ছে। আপনারা অনেকেই বলেছিলেন কাশি চাট ভান্ডারের টমেটো চাট খেতে, আমরা গিয়েও ছিলাম জানেন, কিন্তু ওনারা বললেন দুপুর 2টোর সময় দোকানটা খুলবে। মিষ্টি না, মিষ্টি মিষ্টি ততটা লাল নয় না, মাঝে মধ্যে এক একটা অনেক লাল দেখছিলাম। একটু পিঙ্ক পিঙ্ক আছে। হ্যাঁ, খেতে ভালো। আমরা এখন যাচ্ছি শপিং করতে বেনারসে, দেখা যাক কি কি কেনা যায়। আমরা প্রথমেই যে দোকানটাতে এসেছি এখানে 1-2টো শাড়ি দেখবার পর মামনির জন্য একটা ভালো দেখে বেনারসি পছন্দ হয়ে গিয়েছে। এই যে নিচে পিঙ্ক রঙেরটা, কি মিষ্টি রঙটা না, এটাই পছন্দ হয়েছে মামনির জন্য। আসলে আমরা যখন কেনাকাটি করতে বেরোচ্ছিলাম তখন সুবিধার জন্য সকলের কাছ থেকে তাদের কালার প্রেফারেন্সেস জেনে নিয়েছিলাম। আমি আর দিদি ভেবেছি কালো রঙের কিনবো, মামনি আর মা ভেবেছে হালকা রঙের কোনো কিনবে, ছোটদি বলেছে হলুদ বা গোলাপি, আর বড়দি বলেছে একেবারে ধপধপে সাদার উপরে রূপোলি জরির কাজ। ভালো, কালারটা সুন্দর লাগছে। ये बनारसी है, वो ब्लैक बनारसी है। बनारसी है कितना? वो 4250। ये आपका बनारसी सेमी सिल्क। बनारसी सेमी सिल्क, अच्छा। इसका रेंज कितना लगा? 1050, 1250। আপনারা তো জানেনই আগের বছর ইউএসএতে মামনি একটা কালো রঙের বেনারসি কিনেছিল, তার উপরে সিলভার জরির কাজ, পরলে মামনিকে অপূর্ব দেখতে লাগে। তো আমি ভেবেছি ওই জন্য কালোর উপরে গোল্ডেনের কাজ নেব, যাতে দুজনেই 2টো শাড়ি ঘুরিয়ে ফিরিয়ে পরতে পারি। তবে এই শাড়িটা দেখছি এর পাড়টাতে আর আঁচলে টকটকে লাল রঙটা রয়েছে, কিন্তু অসম্ভব সুন্দর নরম শাড়ি জানেন। আর এটা একটু ট্র্যাডিশনাল বেনারসির থেকে অল্প আলাদা, কালো বেনারসির উপরে 84টা ঘাট বানানো রয়েছে। কালারগুলো ভালো, সবই ভালো। এটাও ভালো। ना ठीक है, वो 2 रख दीजिए, वो वाला। ये कितना? 4250। एक ही दाम। पूरा ही गोल्डन का है, ऐसा व्हाइट के साथ पूरा। हाँ 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 हाँ, गोल्डन है पार, गोल्डन है पूरा ही गोल्डन एंड व्हाइट, रेड नहीं होगा ना। বেনারসের গোদলিয়া চকে পর পর শাড়ি দিয়ে বেনারসির দোকান। আপনি যদি সন্ধেবেলা কখনো এখানে বেরোন তাহলে মনে হবে ছোটোখাটো একটা মেলাতেই চলে এসেছেন। আর প্রত্যেকটা দোকানে এত অপূর্ব কালেকশান, একটা ছেড়ে অন্যটা দেখবো যেন মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই। কিন্তু একটা জিনিস খুব ভালো দেখলাম জানেন, আগের দোকানে যে সমস্ত বেনারসিগুলো দেখে আসছিলাম পরের দোকানে কিন্তু তার একটাও কমন নেই। প্রত্যেকটা দোকানের এক একটা আলাদা করে ডিজাইন রয়েছে, এক একটা আলাদা কালারের। প্রথম দোকান থেকে মামনির কেনা হয়ে গিয়েছে, দ্বিতীয়টার থেকে আমার আর আন্টির। এখন আমরা এসেছি তৃতীয় দোকানে, এখানে বড়দি শাড়িটা দেখব। ज्यादा हो रहा है भैया, जो पसंद आ रहा है वो ज्यादा पसंद अच्छा है माँ आपका। इसका ब्लाउज पीस दिखाइए। इसका भी ब्लाउज प्लेन आएगा माँ, बॉर्डर आएगा। এই যে বড়দির জন্য এই বেনারসিটা পছন্দ হয়েছে, একেবারে বড়দি যেমনটা বলেছিল সেই রকমই। सिल्वर की शाइनिंग अलग है, इसकी शाइन अलग है। ये मैट जरी है, ये मैट जरी है। लाल जंगला से अलग है, कुछ नया है। ये देखिए कितनी प्यारी साड़ी है।
চলুন, ওই দোকান থেকে কেনাকাটি করা হয়ে গিয়েছে। এবার আমরা যাচ্ছি আরও একটা অন্য দোকানের দিকে। এখান থেকে বাড়ির বাকি সকলদের জন্য শাড়িটা কিনে নেব। তো এখান থেকে আমরা ছোটদির জন্য একটা গোলাপি রঙের বেনারসি দেখেছি। প্রথমে হলুদ রঙেরগুলোই দেখছিলাম, অসম্ভব সুন্দর সমস্ত কালার, কিন্তু পরে ছোটদি বলল গোলাপি রঙেরটা পছন্দ হয়েছে। তবে ছোটদিকে ভিডিও কল করছিলাম তো, সেই জন্য আর এই ভিডিওর মধ্যে দেখানো হয়নি। দাঁড়ান, হোটেলে গিয়ে আপনাদেরকে দেখাবো। ये 2295 रुपए का है। হ্যাঁ, দোনোই দিখাইলে ভালো লাগছে। এই কিতনা কাকে वही 3495। চলুন, ছোটদির জন্য শাড়ি কেনা হয়ে গিয়েছে। ধীরে ধীরে সন্ধেও নেমে আসছে আর গোদলিয়া চক আরও জমজমাট হয়ে উঠছে। আমরা এবার যে শাড়ির দোকানটাতে এসেছি এটা হচ্ছে লক্ষ্মী শাড়ি ঘর। এটা দশাশ্বমেধ ঘাট যেতে বাঁদিকে পড়ে। ও পারে পারে ঘাটটাই নে। দারুণ লাগছে। তুমি শোনো, এটা দারুণ লাগবে। অফ হোয়াইট তুমি সবসময় পাবে, এইটা না দেখেছি, কিন্তু এটা আমার ভালো। বাহ, দারুণ লাগছে, অসাধারণ লাগছে বৌদি। কলকাতাও খুব সুন্দর, পাটটাও সুন্দর। না না, অন্যরকম ভালো লাগছে ফুলটা, ভালো লাগছে। হ্যাঁ, এটা কমন ডিজাইন, এটা তুমি পাবে। ঠিকটা নরম। अच्छी बात है, हमारा ऐड करेंगे और भी। हाँ, ऐड करेंगे। ये साड़ी का नाम क्या है? बनारसी, कतान बनारसी हैंडलूम। अच्छा, 40,000। 40,000 का 40,000। হাতে বোনা শাড়ি এটা, মানে फुल हैंडलूम मेरे क्या, তুমি এটা फुल हैंडलूम मीनाकारी वर्क। আর ওইখানে ওনার সিগনেচার আছে, যিনি বোনেছেন। ब्लाउज की बॉर्डर। अच्छा, কোথায় দেখান সিগনেচার? সিগনেচার दिखाइए। अच्छा, খুব সুন্দর শাড়িটা। सबसे महंगी कितना है? अभी हमारे पास 70-80 की साड़ी अवेलेबल है। 70-80 हजार बोलेंगे तो आपको ऑर्डर देना। 70,000 1 लाख तक। मैक्सिमम आई रहेंगे। वो सब हैंडलूम में ही आता है, वो सब हैंडलूम में ही आता है। ये जो जरी है ये आपका रियल जरी के ऊपर हो जाएगा। जब आप इससे ऊंचा रेंज लेंगे, 1 लाख 1.5 लाख की साड़ी लेंगे तो रियल जरी हो जाएगी, और उससे भी ऊंचा अगर आप लेंगे तो गोल्ड और सिल्वर के ऊपर आएगा। 4 लाख 5 लाख की साड़ी 4 लाख 5 लाख का गोल्ड कपड़ा ही रहता है, कपड़ा चेंज नहीं होगा। जरी गोल्ड का होता है। ऑर्डर लेते हैं, बाई ऑर्डर बनता है, बट उसमें बहुत ज्यादा डिफरेंट डिजाइन नहीं बनेगा। ट्रेडिशनल ये बूटी रहेगा, जाल रहेगा, बहुत ज्यादा अंतर नहीं रहेगा, तो नॉर्मल डिजाइन रहेगा। সবার শেষে খুঁজে পাওয়া এই দোকানটাই সব থেকে বড়, জানেন। বাইরের থেকে দেখে বোঝা যাবে না, কিন্তু ভিতরে আসবার পর দেখলাম প্রায় 5 তলা, আর প্রত্যেকটা ফ্লোর এতটাই বিশাল আর সেখানে এতটাই শাড়ির সম্ভার। আমি এর আগে কখনো এতগুলো শাড়ি একসাথে দেখেছি বলে মনে হয় না। এনাদের এখানে একেবারে 1000 টাকার থেকে শুরু করে 1 লাখ 2 লাখ 5 লাখ অব্দিও বেনারসি শাড়ি পাওয়া যায়। हाँ, बंगाली कस्टमर प्लस बंगाली भाषा समझने में बहुत ज्यादा प्रॉब्लम नहीं होता है, क्योंकि आसान भाषा है, बोलने में थोड़ा प्रॉब्लम होता है। और मेरे चाचा क्या है, कोलकाता ही रहते हैं, उनकी पूरी पढ़ाई बंगाली में हुई है। उनको हिंदी नहीं आता है, बंगाली आता है। वहाँ पे फोन नगर है ना कोलकाता में, तो वहाँ पे मेरी फैमिली वगैरह सब वहीं रहती है। लहंगा का मेला এত শাড়ি। ওই দোকান থেকে দিদির আর মায়ের জন্য শাড়ি কেনা হয়ে গিয়েছে। শাড়ি তো হলো, এবার শাড়ির সাথে ম্যাচিং জুতো কেনাটাও চাই। দিদি শাড়ি কিনেছে, সেই শাড়িতে 84টা ঘাট বেনারসের তৈরি করা রয়েছে। তাই আঙ্কেল বলছেন তাহলে 8,400 মতন 84টা ঘাট। আঙ্কেল আর রাজা দুজনেই শপিং করতে যায়নি, ওরা হোটেলেই রেস্ট করছিল। সেই জন্য কেনাকাটি করে ফিরেই আমাদের প্রধান আকর্ষণ আগে ওদেরকে দেখানো আমরা কী কী কিনে আনলাম। আর জানেন, আমরা সমস্ত কিছু জিনিসপত্র কেনাকাটি করে চলে আসবার পর দাদা গিয়ে আবার দিদির জন্য এই হোয়াইট কালারের বেনারসিটা কিনে এনেছে, ওকে সারপ্রাইজ দেবে বলে। ভালো হয়েছে।
এটা তোমার ভালো। এই যে এইটাই হচ্ছে ছর্দির। এটা অনেকটা রানী কালার বা ওই ম্যাজেন্টা কালারও বলতে পারেন, তার উপরে গোল্ডেন জরির কাজ। অন্যান্য বেনারসির পাড়গুলো যেরকম হয় তার থেকে কিন্তু এই শাড়িটা অনেকটাই আলাদা। আর এটা হচ্ছে শাড়িটার আঁচল। এই যে এইটা হচ্ছে বডির শাড়ি, পুরোটাই রূপলি জরির কাজ করা। এই কালারটা কিন্তু আলাদাই ছিল, এতগুলো যে দোকান দেখেছিলাম সেই কালারটাই ভালো ছিল। এতে এখন সন্ধে 6:30, ধীরে ধীরে গোটা বেনারস শহর আলোর রোশনায় ভরে উঠেছে। আমরা বেরিয়েছিলাম একটু দশাশ্বমেধ ঘাটের দিকে যাব বলে, কিন্তু ওই যে রাস্তাতে দাঁড়িয়েই দেখতে পেয়ে গেলাম ফুচকার দোকান। ব্যাস সঙ্গে সঙ্গে ওখানেই দাঁড়িয়ে পড়লাম। पानी, जीरा पानी, पानी, पुदीना पानी, आंवला पानी बना। क्या डालते हो आप? मटर। मटर। কেমন? ভালো। কিসের? হিঙের পানি, হিং পানি। আচ্ছা, জিরা পানি। জিরা পানি। ইমলি পানি চলছে। ব্যাস ওদিকে ফুচকা খেতে খেতে এদিকে দশাশ্বমেধ ঘাটের আরতিও শেষ। তারপর রাবড়ি খেয়ে আমরা সোজা চলে এসেছি রাতের খাবার খেতে। আজকে রাতের বেলার জন্য আমরা নিয়েছিলাম তাওয়া রুটি আর তার সাথে নর্মাল মিক্স ভেজ। ঘড়িতে এখন রাত 12:30। আমরা এদিকে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে হোটেল থেকে চেক আউটের জন্য একেবারে তৈরি। ওদিকে আমাদের গাড়িও চলে এসেছে আর বাইরে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আমাদের হোটেল থেকে দীনদয়াল উপাধ্যায় স্টেশনটা যেতে ওই 45 মিনিট মতন সময় লাগলো। আজকের আমাদের বাড়ি যাওয়ার বাহন হচ্ছে তেজাস রাজ রাজধানী এক্সপ্রেস। ওটা দীনদয়াল উপাধ্যায় থেকে ওই 1:30 নাগাদ ছিল, কিন্তু ট্রেনটা লেট থাকার জন্য 2:30 বেজে গিয়েছিল আস্তে আস্তে। তো আমরা ওই ট্রেনে করে আজকে হিজলি স্টেশনে নামবো, কারণ ওখান থেকে দিদিদের তমলুক যেতেও সুবিধা হবে আর আমাদের মেদিনীপুর তো কাছেই। জানেন এই তেজাস রাজ কিন্তু মেদিনীপুরের ওপর দিয়েই যায়, কিন্তু মেদিনীপুরে কোনো স্টপেজ নেই। চলুন, এদিকে রাত কেটে ভোর হয়ে এসেছে আর আমাদের মেদিনীপুরে ঢুকতে আর কিছুক্ষণই সময় লাগবে। এই ছিল আমাদের 3 দিনের বেনারসের ট্যুর। আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ছুটি শেষ, চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।